আপনারা দেখেছেন হয়তো যে আমরা যখন মন্দিরে ঈশ্বরের পূজা অর্চনা করি তখন আমাদের চোখে জল চলে আসে, এবং এই সময় যদি আমরা কেঁদে মনের ইচ্ছা বলি, তবে আপনি কি জানেন যে আমাদের সাথে কি কি ঘটবে? হ্যাঁ বন্ধুরা, আপনি শুনলে অবাক হবেন যে পুজো করার সময় চোখে জল আসা তার কোনো সাধারণ ব্যাপার নয়, কারণ এমনটা সবার সাথে হয় না। তাই বাস্তবের কারণ জানলে আপনারা চমকে উঠবেন। বন্ধুরা, প্রত্যেক মানুষের সাথে জন্ম থেকে কোনো দেবদেবীর আশীর্বাদ থাকে, কিন্তু আমরা তা জানি না। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে এমন কোন অজানা শক্তির কৃপা আপনার উপর রয়েছে। তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। আর চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, এবং কমেন্টে অতি অবশ্যই লিখুন হর হর মহাদেব, জয় জয় শ্রীকৃষ্ণ। বলা হয় যে সৃষ্টির কোনায় কোনায় ভগবান রয়েছেন। ভগবান ছাড়া বাস্তবে কিছুই নেই, কিন্তু আমরা এই মায়াতে পড়ে মিথ্যাই সংসারকে সত্য মনে করি, যা একদিন নষ্ট হয়ে যাবে। ফলে বিভিন্ন রকম কর্মবন্ধনে পড়ে আমাদের এই জীবন বিভিন্ন রকম সমস্যায় পড়ে যায়। তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কিন্তু কখনো তার ভক্তকে ভোলেন না। তাই যখনই আমরা কর্ম করতে আসি, ভগবানও বিভিন্ন দেবদেবী রূপে ভক্তের সাথে থাকেন, এবং তিনি আমাদেরকে কিছু সংকেত দেন। যেহেতু আমরা মৃত্যুলোকে এসেছি, তাই আমাদেরকে তো কর্মফল ভোগ করতেই হবে। ভগবানকেও স্বয়ং মৃত্যুলোকে কর্মফল ভোগ করতে হয়েছে। তাই যদি আমরা এই জন্মে ভোগ না করি, তো এই জন্য তো আবার আমাদের জন্ম নিতে হবে। কিন্তু সেই জন্মে ভগবান কোনো না কোনো রূপেই ভক্তের সাথেই থাকেন, এবং তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে ভক্তকে সংকেত দেন, তাকে মার্গদর্শন করেন। যখনই আপনার মনে হবে যে আপনি একা এই সংকেতগুলি লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন যে ভগবান আপনার সাথেই রয়েছে, এবং আপনার মনের বাসনা তিনিই পূরণ করবেন। প্রথম হলো পুজো করার সময় চোখে জল আসা। বন্ধুরা, যেহেতু আমরা জন্ম জন্ম ধরে ভগবানের ভক্তি করছি, সেহেতু সেই দেবদেবীর সাথে আমাদের জন্ম জন্মের সম্পর্ক হয়ে গেছে। তাই যখনই আপনি সেই দেবদেবীর মন্দিরে যান বা তার দর্শন করেন বা তার গান কীর্তন শুনলে যদি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, তো এর মানে আপনার আত্মার সাথে ঈশ্বরের মিলন হয়ে গেছে। তাই এই সময় যদি আপনার মনের ইচ্ছে ভগবানকে আপনি জানান, কিছুদিনের ভেতরেই দেখবেন যে আপনার মনের বাসনা ভগবান পূর্ণ করেছেন। কিন্তু অবশ্যই জেনে বুঝে কোনো বাজে কার্য করবেন না। মনে দয়া, মায়া, করুণা এগুলো রাখবেন। দ্বিতীয় হলো প্রদীপের আলো বেড়ে যাওয়া। বন্ধুরা, আগুন হলো পঞ্চতত্ত্বের মধ্যে একটি, তাই এর মধ্যে ভগবান শিবের বাস। তাই পুজো করার সময় যদি আপনার প্রদীপের আলো হঠাৎই বেড়ে যায়, তো এর মানে আপনার জীবনে এবার খুশির দিন আসবে। তৃতীয় হলো যদি হঠাৎই পুজো করার সময় আপনার শরীরে শিউরা দিয়ে ওঠে, আপনার লোম সব দাঁড়িয়ে যায়, তো ভাববেন আপনার আশেপাশে কোনো দেবদেবী রয়েছেন। চতুর্থ হলো যদি ঠাকুরের কোনো মূর্তি বা ফটো দেখার সময় এমন মনে হয় যে আপনাকে দেখে ভগবান হাসছেন বা আপনাকেই দেখছেন, তো এর মানে ভগবান আপনার উপর খুবই প্রসন্ন। তো বন্ধুরা, আপনাদের স্বপ্নে যদি দেবদেবী আসেন, তো আপনি খুবই ভাগ্যবান। হরে কৃষ্ণ, ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।